আমরা আমাদের মাতা পিতার জন্য যেসব দোয়া করে থাকি সেসব দোয়াগুলোর মধ্য থেকে সর্বোত্তম দোয়া হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি অর্থাৎ আমার পিতা এবং মাতার প্রতি সেরূপ দয়াপরশ আচরণ করুন যেরূপ তারা আমার শৈশবে আমার প্রতি দয়াপরশ আচরণ করেছিলেন। তো এটি হচ্ছে তাদের জন্য সর্বোত্তম দোয়া যা আমরা করতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যাতে আমরা আমাদের মাতা পিতার জন্য এটি সর্বদা করতে থাকি। আর সন্তান হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে আমরা সর্বদা আমাদের মাতা পিতার জন্য দোয়া করব। এই দোয়াটি হচ্ছে উত্তম দোয়া, এটাও আমরা করতে পারি। এবং এর সাথে অন্য যে দোয়াগুলো রয়েছে, তাদের কল্যাণ কামনা করে, তাদের সুস্থতা কামনা করে, তাদের পরকালীন নাজাত এবং জান্নাত কামনা করে আমরা দোয়া করতে পারি, বাংলা অথবা আরবিতে। কোনো অসুবিধা নেই, যে কোনো ভাষায় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি শুনেন। আর আমাদের প্রতি আমাদের পিতামাতার হক বা অধিকার হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করা, তাদের দেখাশোনা, তাদের যে অন্যান্য অধিকারগুলো রয়েছে সেগুলো আদায় করার পাশাপাশি দোয়াও হচ্ছে একটি বড় অধিকার বা বড় একটি প্রাপ্য আমাদের কাছে আমাদের পিতামাতা। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা মিনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার থেকে তার আমলের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তিনটি ক্ষেত্রে তার আমল তার সাথে তার আমলের দ্বারা তার সাথে সম্পৃক্ত থাকে। একটি হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া। আর একটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে এমন নেককার সন্তান যে তার মাতা পিতার জন্য দোয়া করে। আর একটি হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন উপকারী ইলম যা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এই যে তিনটি দ্বারা, এই তিনটি দ্বারা থেকে মানুষ তার মৃত্যুর পরেও উপকৃত হতে থাকে, মৃত্যুর পরেও সে সওয়াব পেতে থাকে বা এর ফায়দা বেনিফিট সে পেতে থাকে। এখন আমরা যদি আমাদের পিতামাতার জন্য দোয়া করি, তাহলে এর দ্বারা যদি আমাদের পিতামাতা মৃত্যুবরণ করে থাকেন তাহলে তারা বেনিফিটেড হবে, এবং যদি তারা জীবিত থাকেন তাহলেও তারা উপকৃত হবেন। আর সন্তান হিসেবে আমরা অবশ্যই আমরা আমাদের এই অধিকারগুলো, আমাদের পিতামাতার প্রাপ্যগুলো আমরা আদায় করব, তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করব।